আজকের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল। তো প্রথমেই ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল জিনিসটাই আমরা বুঝি না, বিনিয়োগটা তো পরে। তো দেখেন, যেভাবে আমরা ব্যাংকে টাকা পয়সা রাখি, যেভাবে আমরা সঞ্চয়পত্র ক্রয় করি, প্রবাসী ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করি, তো সরকার দেশটাকে চালানোর জন্য তাদের টাকার প্রয়োজন পড়ে। তারা চাইলেই শুধু যে কোনো পরিমাণ টাকা কিন্তু ছাপাইতে পারে না। তো তারা কি করে, ঋণপত্র ইস্যু করে। তো এগুলোই হচ্ছে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিল। এই ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলগুলো হচ্ছে এগুলো সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এই কাজগুলো করে। আর এই সরকারের কাজটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে ব্যাংকগুলো অংশগ্রহণ করে তাদেরকে বলি যে আমরা প্রাইমারি ডিলার। বাংলাদেশে যে 60-61টির মতো ব্যাংক আছে, প্রতিটা ব্যাংকেই কি করতে পারে না, এই ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিলগুলো বিক্রি করতে পারে না। এদের জন্য প্রথমে প্রাইমারি এজেন্ট হতে হয়। মোটামুটি 24টার মতো প্রাইমারি এজেন্ট আছে যারা এই বাংলাদেশ ব্যাংকে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলের নিলামে অংশগ্রহণ করে এবং সেই জিনিসটা। তো আপনি যদি ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল ক্রয় করতে চান, কিভাবে ক্রয় করতে পারবেন আর সেই সুবিধাটা কি? তো প্রথমেই আসি সুবিধাটা। তো ট্রেজারি বিলগুলো হচ্ছে সর্বোচ্চ 1 বছর মেয়াদি। তার মানে কম সময়ের জন্য যদি বিনিয়োগ করতে চান তাহলে হচ্ছে আপনার জন্য ট্রেজারি বিল। আর যদি আপনি 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাহলে আপনার জন্য হচ্ছে ট্রেজারি বিল। এগুলার একটা সুবিধা হচ্ছে এগুলার কোনো ঊর্ধ্বসীমা নাই, আপনি যত খুশি তত ক্রয় করতে পারবেন। আর এগুলা থেকে যে আপনার আয়টা হবে এটার উপর মাত্র 5% ইনকাম ট্যাক্স অর্থাৎ উৎসকর হিসাবে কেটে তারপরে আপনাকে দেওয়া হয়। বর্তমানে আপনি 2 জায়গা থেকে ট্রেজারি বন্ড বা বিলগুলো ক্রয় করতে পারেন। একটা হচ্ছে প্রাইমারি মার্কেট থেকে, যেই 24টার মতো ব্যাংক প্রাইমারি এজেন্ট, এদের কাছে গিয়ে আপনি সেখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে তাদেরকে বলতে পারেন যে আপনি কত টাকার এই ট্রেজারি বন্ডগুলো ক্রয় করতে চান, আপনার কত বছরের জন্য ক্রয় করতে চান। তো সে অনুযায়ী তারা বাংলাদেশ ব্যাংকের নিলামে অংশগ্রহণ করবে আপনার জন্য। অথবা যেটা হচ্ছে যে সেকেন্ডারি মার্কেট, মানে যারা অলরেডি ট্রেজারি বন্ডগুলো ক্রয় করেছে এগুলো যে কোনো সময় তারা এগুলো বিক্রি করতে পারে। তো ব্যাংকে যদি আপনি বলেন যে আপনি সেকেন্ডারি মার্কেট থেকে ক্রয় করবেন, সেখান থেকে আপনি যে কোনো সময় ক্রয় করতে পারেন। তবে আপনি যে কুপন রেটে কিন্তু পাবেন না। এখন এই কুপন রেটটা কি, যেটা ট্রেজারি যেগুলো বিল, ধরেন 100 টাকার ট্রেজারি বিল সরকার বিক্রি করে দেয় আপনার কাছে 90 টাকায়, অর্থাৎ আপনি 90 টাকা দিয়ে 100 টাকার বিল ক্রয় করেন। তো যখন আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করবেন সেগুলো 100 টাকা 110 টাকা বিক্রি করবেন, এটাই হচ্ছে আপনার লাভ। আর যেগুলো ট্রেজারি বন্ডের ক্ষেত্রে সরকার প্রতি নিলামে একটা ফিক্সড আপনাকে সুদের হার দেয়। যেমন ধরেন আপনি যদি 20 বছর মেয়াদের জন্য ট্রেজারি বিল ক্রয় করেন 1 লাখ টাকার, সরকার ফিক্স করে দিল 14%, অর্থাৎ আগামী 20 বছর যাবত 14% করে আপনাকে প্রতি 6 মাস অন্তর অন্তর সরকার সুদ দিবে, আর মূল টাকাটা 20 বছর পরে পাবেন। তো আপনি ক্রয় করে নিলেন, তো এখন 1 বছর পরে দেখা গেল যে আপনার টাকার প্রয়োজন। তো এই ক্ষেত্রে আপনি এটা কিন্তু আর সাথে সাথে সঞ্চয়পত্রের মতো ব্যাংকে গিয়ে নগদায়ন করতে পারবেন না। তখন ব্যাংকে বলতে হবে যে আপনি এটা বিক্রি করে দিতে চান। তো তখন সেকেন্ডারি মার্কেটে যারা ক্রেতা আছে, যদি চাহিদা বেশি থাকে, আপনার যেটা 1 লাখ টাকার যে ট্রেজারি বন্ড যেটা আছে সেটা 1,05,000 টাকাও বিক্রি হবে, 1,10,000 টাকাও বিক্রি হবে। আর আপনার যে বাৎসরিক যেই আপনি 14% হিসাবে যে মুনাফাটা পেলেন 2 বছর, সেটা তো পেলেন। যিনি আপনার থেকে ক্রয় করবেন আগামী 19 বছরে উনি সেই 14% করেই পাবেন। তো এর জন্য ট্রেজারি বন্ডে আপনার দুইভাবে আপনি সুদ বা মুনাফা লাভ করতে পারেন। একটা হচ্ছে যদি আপনি 20 বছরে রেখে দেন তাহলে ফিক্সড রেটে আপনি প্রতি 6 মাস পর পর সুদ পাবেন, আর মূল টাকাটা 20 বছর পরে পাবেন। এর মধ্যে যদি আপনার টাকার প্রয়োজন পড়ে তাহলে আপনি আপনার যেই কুপন রেটের চাইতে বেশিতে বিক্রি করে দিতে পারেন, অর্থাৎ চাহিদা বেশি। সো সেই অনুযায়ী 1 লাখ টাকার যেই আপনার বন্ডটা আপনি চাইলে 1,05,000, 6,000, 7,000, 10,000 টাকা বিক্রি করতে পারেন। তাহলে আপনার 2 দিক থেকে লাভ আসলো। আবার আপনার টাকার প্রয়োজন কিন্তু মার্কেটে গ্রাহক কম, তখন আপনাকে 90, 95, 96ও বিক্রি করতে হতে পারে। এক্ষেত্রে আপনার জন্য কিন্তু লস আসতেছে। তাই আমরা আপনাকে বলবো ট্রেজারি বন্ড ক্রয় করার সময় সবসময় ট্রাই করবেন ব্যাংকের সাথে আলোচনা করে প্রাইমারি মার্কেট থেকে ক্রয় করার। আর যদি আপনার একান্তই প্রয়োজন পড়ে তাহলে সেকেন্ডারি মার্কেট থেকে যদি কুপন রেট ভালো কুপন রেটে পান
তখন ক্রয় করবেন। মনে রাখবেন সুদের হার প্রতি নিলামে কিন্তু পৃথক পৃথক হবে। কোনো নিলামে 12%, কোনো নিলামে 13%, কোনো নিলামে 14%। যেই নিলামে যেটা ফিক্স করে দেওয়া হবে সেটা মেয়াদ ফুর্তি হওয়া পর্যন্ত প্রতি 6 মাস অন্তর অন্তর সেই পরিমাণে কিন্তু পাবেন। তো এই ট্রেজারি বন্ড আপনি কেন ক্রয় করবেন? এর মূল কারণটা হচ্ছে এখানে কোনো উর্ধ্বসীমা নাই, আপনি যত খুশি ক্রয় করতে পারেন। আর আপনি প্রতিটা ব্যাংকে গেলে পাবেন না, 24টার মতো ব্যাংক আছে, সেই ব্যাংক থেকে ক্রয় করবেন। আর এই ব্যাংকগুলোর ট্রেজারি শাখায় যাবেন, বিশেষত যেগুলো কর্পোরেট ব্রাঞ্চ আছে অথবা হেড অফিসেই পাবেন আপনি। তাহলে জেলা শহরের প্রধান কার্যালয় অথবা আপনি যেগুলোকে আমরা বলি যে ব্যাংকগুলো দেখবেন যে বিভিন্ন প্রকার শাখা আছে, যেগুলো আপনার কর্পোরেট শাখা, সেই শাখায় যোগাযোগ করে আপনি বলবেন। যেমন সোনালী ব্যাংক আছে, ব্যাংকে সেতে যাইতে পারেন। সোনালী ব্যাংক অন্য কিছু জানান না জান, সোনালী ব্যাংকে যাবেন অথবা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে সেখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন 24টা ব্যাংক ট্রেজারি বন্ড নিয়ে লেনদেন করে। তো বর্তমানে আবার শেয়ার বাজারেও কিন্তু এই বন্ডগুলোকে লিস্টেড করা হয়েছে, আপনি চাইলে শেয়ার বাজার থেকেও ক্রয় করতে পারেন। তবে বেস্ট হচ্ছে আপনি ব্যাংকগুলো থেকে ক্রয় করেন, সোনালী ব্যাংকে ট্রেজারি শাখায় যান, তারা আপনাকে আরও বিস্তারিত বলে দিবে। তবে যেটা বললাম ওই জিনিসটা মনে রাখবেন যে অনেক ক্ষেত্রে আপনি 1 কোটি টাকার ট্রেজারি বন্ড যদি সেকেন্ডারি মার্কেট থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে 1 কোটি 5 লাখ 6 লাখও দিতে হইতে পারে যদি প্রাইমারি মার্কেটে না পান। কারণ সেকেন্ডারি মার্কেটে কে কত দিয়ে বিক্রি করবে, কার কখন টাকার প্রয়োজন আপনি কিন্তু জানেন না। আর প্রাইমারি মার্কেটেও যে প্রতিটা ব্যাংকে যতবার আবেদন করবে সবাই যে আপনার টাকাগুলো পাবে এমন না। বাংলাদেশ ব্যাংকে প্রতি মাসেই নিলাম অনুষ্ঠিত হয়, তো সেই নিলামে অনুযায়ী তারা নির্ধারণ করে দেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সেটা প্রকাশিত হয় যে কোন ব্যাংকে কত কোটি টাকার ট্রেজারি বন্ড ইস্যু করা হলো। তাহলে আপনারা ব্যাংকে যোগাযোগ করেন, সেখান থেকে ট্রেজারি বন্ড ক্রয় করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্যান্য সেভিং ইনস্ট্রুমেন্টের চাইতে ট্রেজারি বন্ডে একে তো হচ্ছে সরকারি, এর জন্য নিরাপদ, আর সুদের হারটাও বেশি। ভালো থাকবেন।